অজিতেশ বন্দ্যোপাধ্যায় জীবনীমূলক রচনা। জন্ম ও পারিবারিক পরিচয়। একাধারে নাট্য রচনা, নাট্য অভিনয় এবং অন্যদিকে নাট্য প্রযোজনা ও পরিচালনার ক্ষেত্রে যে মুষ্টিমেয় কয়েকজন তাদের সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রাখতে পেরেছেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম। 1933 সালে 30শে সেপ্টেম্বর বর্ধমান জেলার আসানসোলের কাছে রপো গ্রামে তার জন্ম হয়। তার পিতার নাম ভুবনমোহন বন্দ্যোপাধ্যায় এবং মাতা লক্ষ্মীরানী বন্দ্যোপাধ্যায়। ছাত্রজীবন। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের শৈশব ও কৈশোরের পড়াশোনা কুলটি হাই স্কুলে। এখান থেকে ম্যাট্রিক পাস করার পর বর্ধমান রাজ কলেজ থেকে তিনি আইএসসি পাস করেন। এরপর কলকাতার মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে স্নাতক হন। কর্মজীবন। পড়াশোনা সমাপ্ত করে অজিতেশ বন্দ্যোপাধ্যায় শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। প্রথম দমদমের মতিলাল বিদ্যায়তনে এবং পরে বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠে শিক্ষকতা করেছেন তিনি। নাট্যজীবন। মনীন্দ্রচন্দ্র কলেজেরই দেওয়াল পত্রিকা খসড়া কে কেন্দ্র করে গড়ে উঠেছিল খসড়া সংস্কৃত পরিষদ। এই পরিষদ থেকেই মঞ্চস্থ হয় চিত্তরঞ্জন ঘোষের নাটক দাউ ফিরে এসে অরণ্য। এরপর 1960 সালে 29শে জুন নান্দিকার নাট্যগোষ্ঠী তৈরির মধ্য দিয়ে নাটকের সঙ্গে তার পথ চলার সূচনা হয়। অজিতেশের নাট্য রচনা মূলত অভিনয়ের প্রয়োজনে, কিন্তু একই সঙ্গে সেসব নাটক শিল্প সার্থক ও তার সামগ্রিক নাট্য সৃষ্টিকে দুটি ভাগে ভাগ করা যায়: মৌলিক নাটক এবং রূপান্তরিত নাটক। সাঁওতাল বিদ্রোহ, সেতুবন্ধন এবং সৌদাগরের নৌকো অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মৌলিক নাট্য সৃষ্টি। এক দশকের বেশি সময় ধরে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গণ্যনাট্য সংঘের সক্রিয় সদস্যও ছিলেন তিনি। 50-এর দশকের শেষ থেকেই অজিতেশ যুক্ত হয়ে পড়েন শ্রমিক শিক্ষক উদ্বাস্তু আন্দোলনে। গণনাট্য সংঘের জন্যই তিনি আরও রচনা করেছিলেন ধর্মঘট, কয়লার রং, সাঁওতাল বিদ্রোহ নাটকগুলি। কিন্তু 1964 সালে মতাদর্শগত বিরোধ এবং স্বাধীনভাবে ভালো নাটক করার ইচ্ছা নিয়ে তিনি গণনাট্যের সঙ্গে গাঁটছড়া ছিঁড়ে ফেলেন। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাট্যকীর্তির একটা বড় অংশ জুড়ে আছে তার রূপান্তরিত নাটক। চলচ্চিত্র। নাটক অজিতেশের প্রথম পছন্দ হলেও বেশ কিছু চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল আরোহী, ছুটি, হাটে বাজারে, কলকাতা 71 এবং হিন্দি ছবি এক আধুরি কাহিনী, সমঝোতা। আনজানে মেহমান। অল্প কিছু দিনের জন্য অজিতেশ যাত্রাতেও অভিনয় করেছিলেন। নান্দিমুখ গঠন। 1977 সালে 7ই সেপ্টেম্বর অজিতেশ তারই প্রতিষ্ঠিত নান্দিকা ছেড়ে দেন, আর ওই বছরই 9ই সেপ্টেম্বর তৈরি করেন তার নতুন নাটকের দল নান্দিমুখ। নাটকের জন্যই অজিতেশ তার শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়েছিলেন। সারা জীবন সেই নাটকের জন্যই উৎসর্গ করেছেন নিজেকে। নাটক যেন তার কাছে জীবন সংগ্রামের প্রতিরূপ হয়ে উঠেছিল। সম্মান ও স্বীকৃতি। 1976 সালে অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে তার কাজের স্বীকৃতিস্বরূপ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। জীবনাবসান। 1983 সালে 14ই অক্টোবর মাত্র 50 বছর বয়সে এই প্রবাদ প্রতিম নাট্যশিল্পীর প্রয়াণ ঘটে। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।